কি কখনো ভেবে দেখেছেন যে হচ্ছে শীতের দিনে পানি কেন আমাদের কাছে গরম লাগে এবং হচ্ছে গরমের দিনে পানি কেন ঠান্ডা লাগে? এটা কি পানির কোনো জাদু নাকি বিজ্ঞানিক কারসাজি? এটা হচ্ছে মূলত বিজ্ঞানিক কারসাজি। কি এই বিজ্ঞানিক মূলত কারসাজি কি এটা? যে আমরা যখন পানির পানি যে দেখি না আমরা পানির নিচে যে পানির যে হচ্ছে ভূমিতে মূলত পানির যে টেম্পারেচার সেটা মূলত থাকে হচ্ছে গড়ে ধরতে গেলে 25 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমরা যখন শীতের দিনে দেখি শীতের দিনে আমাদের শারীরিক তাপমাত্রা কত থাকে? শারীরিক তাপমাত্রা কিন্তু থাকে ধরতে গেলে 15-16 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এর ফলে আমাদের কি পানি যে আসতেছে এই পানির যে তাপমাত্রাটা সেটা কিন্তু আমাদের শারীরিক থেকে এটা কিন্তু বেশি। যার ফলে আমাদের কি মনে হচ্ছে যে পানিটা গরম। কিন্তু পানির তাপমাত্রা সবসময় একই থাকে। আবার ঠিক একইভাবে যখন আমরা গরমের দিনে গোসল দিই না? গরমের দিনে যখন আমরা দেখব যে হচ্ছে গরমের দিনে আবহাওয়া কেমন থাকে? 30 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস। তখন আমরা দেখবেন আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু ঠিক একই থাকে বা টেম্পারেচার কিন্তু একই থাকে। পরিবেশের সাথে ভারসাম্য করে থাকে। তার জন্য আমাদের কাছে কি লাগে? গরমের দিনে পানি আমাদের কাছে লাগে হচ্ছে ঠান্ডা লাগে। কেননা নিচে হচ্ছে নিচের হচ্ছে পানির উপরে মানে হচ্ছে নিচতলের হচ্ছে আমাদের পানির তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। আমার উপরে কিন্তু আমাদের তাপমাত্রা হচ্ছে কত? 35 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস। যা কিন্তু 25 অপেক্ষায় বড়। তার জন্য আমাদের কাছে কি লাগে? আমাদের কাছে কিন্তু গরম লাগছে।